আসসালামু আলাইকুম, ময়দা মিডিয়ায় স্বাগতম। এখানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি, এখানে তৈরি করা হচ্ছে পলিথিন থেকে জ্বালানি তেল, ডিজেল এবং পেট্রোল। এখানে মন্টু ভাইয়ের যে প্রজেক্ট আছে, মূলত এখানে আমরা কাজ করতেছি একসাথে। বয়লার মানে চেম্বার রিয়েক্টর দিয়ে যেটাই বলেন না কেন, এর ভিতরে কিন্তু পলিথিন, কিন্তু পর্যাপ্ত পলিথিনের ভিতরে দিয়ে মুখ লাগিয়ে দেওয়া হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে এখানে কিন্তু পলিথিনগুলো গলে পলিথিনের হাইড্রোকার্বন চেইন ভেঙে যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটি কিন্তু পাইপ লাইনে চলে যায়, সেটিও আমরা দেখাবো। এই যে এই পাশে দেখেন, এই পাশটায় এই যে ধান ক্ষেত, এখানে দেখেন ধান ক্ষেত কিন্তু মানে সবকিছু কিন্তু ঠিক আছে, এক হাত দূরে ধান ক্ষেত, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো এখান থেকে কিন্তু আজকে কিন্তু প্রায় 300 লিটারের মতো তেল নামানো হয়েছে, তো যেটা এখন বর্তমানে রিফাইনে দেওয়া হয়েছে। তো রিফাইন হয়ে তেলটা কিন্তু ডিজেল পেট্রোল আলাদা হচ্ছে। তেলটা সরাসরি পাইপ লাইনে এসে আসার পর আপনার এখানে হচ্ছে কনডেন্সার, মানে এই হাউজের ভিতরে পানি আছে, তো হাউজের ভিতরে কিন্তু কোয়েল করা আছে, কোয়েলের ভিতরে গ্যাসটা ঠান্ডা হয়ে গ্যাস চলে আসছে এই পাশে। তো আপনাদেরকে দেখাই যে এই যে রিফাইন হওয়া তেল সরাসরি এই যে আসছে এখানে, এই যে পেট্রোল, একদম পিওর পেট্রোল, একদম ঠান্ডা, এই যে পেট্রোল আসতেছে এভাবে, মানে পড়তেই থাকবে তেল, রিফাইন হয়ে এই পাশটায় পড়তেছে তেল, পেট্রোল। দেখে তেলটা একটু দেখেন ভাই, এই যে দেখেন, এটা হচ্ছে মানে রিফাইন করা যে ডিজেল, মূলত ডিজেল, একদম সেম ডিজেলের কালার, আর এই তেলের কোনো ধরনের সমস্যা হয় না। এই যে দেখেন তেল আসতেছে, এটা হলো আমাদের বাজারজাত তেল, ঠিক আছে, বুঝলেন? এটা বাজারে বিক্রির জন্য একদম উপযোগী তেল। আচ্ছা, এখন বাদ দেন। হ্যাঁ, এই দেখেন, এই যে তেল আরেকটা ঢালুন না আপনারাও। হ্যাঁ, এটা তো ডিজেল কালার। তো আসলে যে এই প্রজেক্টটি যে আপনি যে করেছেন, হ্যাঁ, তো এই প্রজেক্টে কেমন লাভবান হয়েছেন আপনি, এই বিষয়টা একটু ভাই আমাদের আমি বলুন। মনে করেন যে এই প্রকল্পটা করছি প্রায় 8 বছর হলে, তার মধ্যে আমার মনে হয় 2 বছর শিখতেই গেছে। তো আল্লাহর রহমতে আমি খুব ভালো চলেছি। আমি মনে করেন যে এই ব্যবসা করে মনে করেন যে খুব আল্লাহর রহমতে 8 বছর হলে খুব ভালো চলেছি। তো এখন মনে করেন যে প্রচুর কোনো জায়গাতে আমরা মনে করেন তৈরি করে দিই, আমি দৈনিক 300 লিটার করে তেল বের করি। আর আমার মনে করেন যে মোটামুটি আল্লাহর রহমতে 8 বছর হলে আমার 2 বছর শিখতেই গেছে এই জিনিসটা। এখন আল্লাহর মধ্যে প্রতিদিন 300 350 লিটার তেল বের করি। আমরা তো দেখলে এই ব্যারেল ভরা আছে, এই ব্যারেল ভরা আছে, বর্তমান মেশিন রানিং আছে, ঠিক আছে, তেল ভরাচ্ছে। তো দেখ, আপনারা মনে করেন যে আসছেন অনেক দূর থেকে, কুড়িগ্রাম থেকে। এই যে আমার এই ভাই আছে, আমরা দুইজনে একসাথে মনে করেন যে কুড়িগ্রামের একটা কাজ নিছি। আল্লাহ বাঁচা বাঁচা তুলে আমরা এই আগামীকাল থেকে সেই কাজ স্টার্ট দেবো। আমার এই শেষ, আমি এখন ওই কারখানা আমাকে কাজ বলতে আসলে বিষয়টা হচ্ছে কুড়িগ্রাম যে কাজটি, সেই প্রজেক্টটি কিন্তু আমি আর আমার ফুফাতো ভাই দুজন মিলে মানে প্রজেক্ট করতেছি। তো ভাইয়ের সাথে এখন আমরা পুরো দেশব্যাপী আমরা ইনশাল্লাহ কাজ করব। তো ভাইয়ের যে মাথা আছে, তো আমাদের মাথায় যে বুদ্ধিটা আছে, তো দুজন মিলিয়ে যে যদি একটা ভালো কিছু অবশ্যই করতে পারবো আমরা, নাকি ভাই? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে আমরা এই জিনিস মনে করেন আমরা প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা থানায় থানায় আমরা এগুলো করে দেবো। আমাদের কারখানার গ্যারান্টি আছে, আমরা প্রতিদিন 300 লিটার করে তেল বের করবো। আর ওই কারখানা আমরা যাকে বানিয়ে দেবো, বাজারজাত তেল কীভাবে বেচবি, কীভাবে মাল সংগ্রহ করবি, মনে করেন আমরা সব কিছু আমরা করে দেবো। আমরা প্রতিদিন 300 লিটার করে তেল বের করবো। এই কারখানাতে তো ওয়ার্কার হিসেবে সম্ভবত আছেন, তো কতদিন থেকে কাজ করতেছেন আপনি এখানে? 1.5 বছর হলো। 1.5 বছর। তো আসলে ভাইও কিন্তু এখানে 1.5 বছর থেকে কাজ করে। তো এখানে আমরা এই পাশে 3 জন চাচা আছে, তাদের থেকেও আমরা জানার চেষ্টা করব। তেল তো চলতেছে মোটামুটি চলছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো? কোনো না, সমস্যা নাই। এই তেল বানানো বিষয়ে তেল তো দেখলেনি আপনারা, আর কি তেল এখানে মনে করেন যে বার করতে থাকে না, অনেক চাহিদা তেলে, অনেক চাহিদা তেলের। কাকা অনেক তেলের চাহিদা, অনেক চাহিদা আছে। আসলে বিষয়টি হচ্ছে যে প্রজেক্টটি, এটি হচ্ছে বাংলাদেশের ভিতরে আনকমন একটি প্রজেক্ট, যেখানে হচ্ছে আমি এখানে 2 দিন থেকে, তো মানে পর্যাপ্ত গাড়ি আসে, ভাই একটু তেল দেন, 2 লিটার 1 লিটার করে তেল দেন। তো আসলেই দিনে তেল তৈরি করা হয় মাত্র 300 লিটার, তো সেখান থেকে 50 লিটারের মতো পেট্রোল পাওয়া যায়। তো 50 লিটার পেট্রোল ওই রকম 10টা গাড়িতে কিংবা 20টা গাড়িতে দিলেই শেষ হয়ে যায়। তো আপনারা যদি কেউ যদি প্রজেক্ট করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে যথেষ্ট ভালো সার্ভিসটা দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।